তেল ঘি কিংবা বাটার ছাড়াই খুব সহজেই গাজর আর নারকেলের এই লাড্ডুটা তৈরি করা যায়। এটা কিন্তু যে কেউই বাসায় তৈরি করে নিতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি প্রথম ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে, তাই ভাবলাম শুরুটা মিষ্টি মুখ করেই হোক, মিষ্টি দিয়ে শুভ জিনিস শুরু করা যায়। তো আমি আপনাদেরকে গাজর আর নারকেলের লাড্ডু তৈরি করে দেখাচ্ছি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই। আমার চ্যানেলটা প্লিজ যারা দেখছেন ভিডিও সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে গুড় নিয়েছি 2 কাপ, গাজর নিয়েছি 2 কাপ, নারকেল নিয়েছি 2 কাপ, বাদাম কুচি, একটা ডিম, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, সামান্য জর্দার কালার আর 3টা তেজপাতা। সব কিছু আমি উপকরণ দেখিয়ে দিয়েছি, এখন বাকি সবগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। এখানে গুড় দিয়েছি 2 কাপ, গ্রেট করা গুড়, আমি গুড়টা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, একটু ভেঙে পানি দিয়ে একটু গলিয়ে নিতে পারেন। তা আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি, আমার গুড়টা যাতে গ্রেট করাই আছে যেহেতু, তা আমি সামান্য একটু পানি দিয়ে গুড়টা আমি গলিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি নারকেল কুড়োনোটা দিয়ে দিচ্ছি, 2 কাপের মতো নারকেল আছে, নারকেল কুড়োনো নারকেল। তো আর এখানে আমি তেজপাতা দিয়েছি 3টা। আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করা গাজর দিব 2 কাপ। গাজরটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি 80% সিদ্ধ করে নিয়েছি, বাকিটা এখানেই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 2 কাপের মতো গাজর নিয়েছি, সমান সমানে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা একটু বেশি কম হলেও কোনোটা সমস্যা নেই, গাজর একটু কম হলেও সমস্যা নেই, নারকেলও একটু কম হলে সমস্যা নেই। এই উপকরণগুলো কিন্তু সবার বাসায় আসলে থাকে। তো যখন একটু সামান্য পানি বের হয়ে এসেছে, নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা আমার কাছে দিলে ভালো লাগে, অনেকে মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না, যারা পছন্দ না করেন তারা না দিলেও হবে। এখানে আমি সামান্য একটু জর্দার রং দিয়েছি, 1 চিমটির মতো, বেশি দেওয়া যাবে না। জর্দার রংটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, এটা কিন্তু স্বাদের কোনো পার্থক্য আসবে না, এটা শুধু কালারের জন্য, দেখতে সুন্দর লাগবে, এই জন্য আমি জর্দার কালারটা দিয়েছি। সামান্য একটু 1 চিমটির মতো দিয়েছি, দিয়ে ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু গুড় আর নারকেলের পানি বের হবে, তা আমি পানি বারবার ঢাকনা দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এটা কিন্তু একটু কিছুক্ষণ সিদ্ধ হতে হবে। তারপর আর আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম, ওই গুঁড়ো দুধটা আমি সামান্য একটু পানি গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড যে দুধটা থাকে ওইটাও দিতে পারেন, ওটা একটু ঘন করে দিলে ভালো হয়, একটু ঘন করে দিতে পারেন। বা গুঁড়ো দুধ এমনি ব্যবহার করা যায়, এমনিতেও 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আপনারা নেড়ে চেড়ে নিতে পারেন। তো কিছুক্ষণ পরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। ভালো করে নাড়াচাড়ার পর যখন শুকিয়ে আসবে, ভালো করে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে বাদাম কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ আমি মিক্স করে নিচ্ছি, বাদামটা যাতে সব কিছুর সাথে মিশে যায়। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন, কাজু কিশমিশ বা পেস্তা বাদাম, যে কোনো বাদাম নিতে পারেন। তারপর এটা আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। একদম যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন তেজপাতাগুলো বেছে ফেলে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, এভাবে চটকে চটকে, যাতে সব কিছু লাড্ডু তৈরি করতে সুবিধা হয়, সব কিছু মিশে যায় ভালো করে। তা আমি ভালো করে মিক্স করার পর আমি হাত দিয়ে লাড্ডু তৈরি করে নিচ্ছি গোল গোল করে। এখানে আমি বড় করে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। আমার এখানে কিন্তু 14-15টার মতো লাড্ডু হয়েছে, 1 কেজির মতো লাড্ডু। আপনারা ছোট করে বানালে কিন্তু আরও অনেক বেশি হবে। তা আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। এখন একটা বক্সে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর উপরে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন, এটা বাদাম কুচি যেহেতু ভিতরে দেওয়া আছে।
তো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা ডিপ ফ্রিজে 2-3 ঘন্টার মতো রেখে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। এটাকে ডিপ ফ্রিজে রাখলে আপনার 1 মাসেও কিছু হবে না। আর এটা কিন্তু বরফ হয়ে যাবে না। আর লাড্ডুটা ফ্রিজে রাখার পরও বরফ হয় না। দেখুন আমি আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে 2-3 ঘন্টা পর বের করে নিয়েছি। ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে। এতটাই মজার হয়েছে খেতে, আপনারা কিন্তু না তৈরি করে খেলে বিশ্বাসই করবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।